স্যার আপনার পার্সেল। ওয়াইফ, বিয়েটা করে নিয়েছো তাহলে? হ্যাঁ। বাহ, তাহলে তুমি শেষমেশ তোমার বাড়ির লোকের পছন্দ করা মেয়েটাকেই বিয়ে করে নিলে। হ্যাঁ, আসলে আমি আমার বাড়ির লোকের প্রেশারে এই বিয়েটা করেছি। ঠিকই বলেছো তুমি। তোমার বাড়ির লোক তো কোনোদিনই আমাদের সম্পর্কটাকে মেনে নেয়নি। কিন্তু রাহুল, তুমি তো আমাকে ভালোবাসতে, সব সময় আমার খেয়াল রাখতে, অথচ তুমি তোমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারলে না। কত ইজিলি তুমি তোমার বাড়ির লোকের কথা শুনে একটা অন্য মেয়েকে বিয়ে করে নিলে। পূজা, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি আমার বাড়ির লোককে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা কেউ আমার কথা বোঝার চেষ্টা করেনি। কিন্তু রাহুল, আমরা তো একে অপরকে ভালোবাসতাম, আমাদের কত স্মৃতি রয়েছে। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমার পাশে সারা জীবন থাকবে, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। অথচ আজ তুমি নিজের দেওয়া কথাটা রাখতে পারলে না। পূজা, সবসময় পরিস্থিতি একই রকম থাকে না। আমাদের জীবনে মাঝে মাঝে এরকম অনেক সিচুয়েশন চলে আসে, তখন আমাদের কিছু করার থাকে না, আমাদেরকে পরিস্থিতির সঙ্গে আপোষ করে নিতে হয়। কিন্তু পূজা, আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে তোমার জীবনটাকে শুরু করো, একটা ভালো ছেলে দেখে বিয়ে করো, তার সঙ্গে সুখে সংসার করো। সুখের সংসার? রাহুল, সেদিন যদি তুমি আমার পুরো কথাটা শুনতে না, তাহলে আজকের পরিস্থিতিটা অন্যরকম হতো। পরিস্থিতি অন্যরকম হতো মানে? কি বলতে চাইছো তুমি? তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছিলে, আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, রাহুল তুমি আমার সাথে এরকম করো না। আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম। এখন আর আমরা দুজন নেই, আমাদের মাঝে আরো একজন আসছে।